সুপ্রিয় চাষি ভাই, আমরা বাজারে পেঁয়াজ দেখি, আমরা অনেকেই জানি না পেঁয়াজের বীজটা কোত্থেকে কিভাবে আসে। আবার অনেকে জানি, অনেকে চাষ করি। আমার উদ্দেশ্য হচ্ছে এই প্রচারণাটা সবার কাছে পৌঁছে যাক, সবার জানা থাকুক, কৃষি কাজটা আমার জন্য সহজলভ্য হোক। দেখেন, আমাদের একটা জমি দেখতে পাচ্ছেন, সুন্দর সারিবদ্ধভাবে এবং সুগঠিতভাবে গুছানো একটা পেঁয়াজের জমি। ভাই, এটা কিন্তু এই ক্ষেতের পেঁয়াজটা কিন্তু বাজারে যাবে না। এখান থেকে যদি আপনাকে দেখাই, সারি থেকে সারির দূরত্ব কিন্তু দিয়ে রাখছে এটা 2.5 ফিট। তাহলে এইটা কিন্তু হচ্ছে কদমের পেঁয়াজ। আঞ্চলিক ভাষায় বলে কদমের পেঁয়াজ, কোনো এলাকায় বলে বীজের পেঁয়াজ। এই বীজটা এখান থেকে ফুলকা হবে, ফুল হবে, ফুল থেকে বড় বড় কদম আসবে, এখান থেকে বীজ আসবে, বীজটা সংরক্ষণ করা হবে এবং একটা সময় এরকম জমিতে রোপণ করা হবে। এই পেঁয়াজের বীজ থেকে চারা তৈরি, চারার কয়েকটা স্টেজ আছে। তার প্রথম স্টেজ হচ্ছে, এটা হচ্ছে পেঁয়াজের বীজের জন্য একটা জমিন, যেই জমিন দেখেন কত সুগঠিত সুসংযুক্তভাবে আপনার পেঁয়াজটা চাষ করে রাখছে। তাই আশা রাখবো আমরা যারা এতটুকু ইচ্ছা করি যে পেঁয়াজের বীজ রোপণ করব, পেঁয়াজের বীজ উৎপাদন করব, তারা এই কৌশলটা দেখে নিতে পারেন, এখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারেন। এ প্রত্যাশায় রইল আমার। ধন্যবাদ।